তাইওয়ান ইস্যু নিয়ে চরম উত্তেজনা, চীন জাপান সংঘাত বাড়ছে। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও জাপান ক্রমবর্ধমান সংঘাত নিয়ে, যেখানে বেজিং সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে, জাপানও পাল্টা কূটনৈতিক ও সামরিক বার্তা পাঠিয়েছে। এটি শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এটি এশিয়ার নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক মানচিত্রকে পুরোপুরি বদল করে দিতে পারে। চলুন পুরো ঘটনাটি ধাপে ধাপে বিশ্লেষণ করি। হঠাৎ কেন এই উত্তেজনা? গত কয়েকদিন পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে স্পষ্ট বলেছেন, চীন যদি তাইওয়ানকে সামরিক অভিযান চালায় তবে জাপানের অস্বস্তি সংকটে পড়বে, তাই আমরাও সামরিক পদক্ষেপ নিতে হতে পারে। এই মন্তব্যের পরেই চীনা প্রতিরক্ষা দপ্তরের তীব্র প্রতিক্রিয়া। টোকিও যদি তাইওয়ান ইস্যুতে নাক গলায় তবে ধ্বংসাত্মক সামরিক হামলা দেওয়া হবে। এতেই আগুনে ঘি। জাপান সঙ্গে সঙ্গে চীনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দেয়। চীন শুধু হুমকি দিয়েই থামেনি, তারা নিজেদের নাগরিকদের বলেছে, জাপানে যাওয়া আপাতত বন্ধ রাখুন। এই ধরনের পরামর্শ সাধারণত দেওয়া হয় যুদ্ধ উত্তেজনা বা বড় কূটনৈতিক সংকটের সময়। এতে পরিস্থিতি কতটা গুরুতর হয়েছে তা পরিষ্কার। তাইওয়ান হচ্ছে এশিয়ার বারুদ ভর্তি বাক্স। তাইওয়ান ইস্যুতে এত সংবেদনশীল কেন? চীন বলে তাইওয়ান তাদের অংশ। ওয়ান চায়না পলিসি, পুনরায় দখল তাদের ঐতিহাসিক মিশন। তাইওয়ান নিজের পরিচয় আলাদাভাবে দেখে। ডেমোক্রেটিক সরকার স্বাধীন পরিচয় ধরে রাখতে চায়। আমেরিকা তাইওয়ানকে রক্ষা করবে এই প্রতিশ্রুতি দিয়ে এসছে বহু বছর। অস্ত্র সরবরাহ করা, মার্কিন নৌবহরের উপস্থিতি সবই চলে তাইওয়ানকে ঘিরে। ফলে এই ছোট্ট দ্বীপটি বিশ্ব রাজনীতির সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর একটি। বিশ্বযুদ্ধের পর জাপানের সেনা নড়াচড়া খুবই সীমিত ছিল, কিন্তু গত 5 থেকে 6 বছর তারা নিরাপত্তা নীতি বদলে ফেলেছে। বিঘ্ন হয়েছে দর্শক বন্ধু। তার প্রধান কারণগুলি হলো চীনের নৌবাহিনীর প্রসার, পূর্ব চীন সাগর দ্বীপ নিয়ে বিরোধ, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা নিরাপত্তা জোট। তাইওয়ান আক্রমণ হলে জাপানের সাগরপথ সরাসরি বিপদে পড়বে। গতভাবে চীন জাপান সম্পর্ক সবসময় টানাপোড়েনের। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফর করেছিল। চীন এতে তীব্র প্রতিক্রিয়া জানায়। যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন, সমুদ্রে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ, নৌবহরের মহড়া, জাপানের জলসীমায় মিসাইল পড়া, তারপর থেকে উত্তেজনা স্থায়ী হয়ে যায়। জাপানি যুদ্ধজাহাজও তখন প্রথমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ান প্রণালীতে ঢোকে। এই ঘটনায় বর্তমান সংকটের ভীতি তৈরি করেছে। শক্তি এক জায়গায় সক্রিয়। প্রথম, চীন নৌবাহিনীর মোতায়েন, যুদ্ধ বিমান মহড়া, তাইওয়ান প্রণালীতে সামরিক চাপে রাখার কৌশল। সেকেন্ড, জাপান টহল বাড়িয়েছে, মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া করছে তারা। নতুন মোতায়েনের প্রস্তুতিও চলছে তাদের। এখানে আরেকটি উপস্থিতি মার্কিন নৌবাহিনীর। ডেস্ট্রয়েড, এয়ারক্রাফট ক্যারিয়ার, টাস্ক ফোর্স, এই 3 শক্তি এই প্রণালীতে থাকলে ছোট ভুলও যুদ্ধ সৃষ্টি করতে পারে দর্শক বন্ধু। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি ছিল অত্যন্ত অস্বাভাবিক। তারা সরাসরি বলেছে, তাইওয়ান ইস্যুতে জাপান হস্তক্ষেপ করলে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ নেবে বেজিং। এই ধরনের ভাষা সাধারণত সামরিক সংঘাতের আগাম মুহূর্তে শোনা যায়। চীন মনে করছে জাপান মিলিটারাইজেশনের পক্ষে হাঁটছে। জাপান পাল্টা বার্তা দিয়েছে। টোকিও সঙ্গে সঙ্গে চীনা রাজদূতকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠায় এবং জানায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেবে। চীনের হুমকি অগ্রগ্রহণযোগ্য।
তাইওয়ান অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। জাপান এখন খুব স্পষ্টভাবে বলছে তাইওয়ানকে আক্রমণ মানেই জাপানের উপর আক্রমণ। ভারসাম্য বদলে যাবে দর্শক বন্ধু। দক্ষিণ কোরিয়ায় উদ্বিগ্ন হবে। চীনের সামরিক প্রভাব বাড়লে সিওলও শক্তিশালী প্রতিরক্ষা চাইবে। ভারতের উদ্বিগ্নতার কারণ মালাবার নৌবহরা কোয়াড দেশগুলির সমন্বয়। ভারতের পূর্ব ফ্রন্ট চাপে পড়বে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর সবাই প্রস্তুতি নিতে শুরু করবে। বিশ্ব অর্থনীতি যার 65% তাইওয়ান। যুদ্ধ লাগলে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা যাবে, কারণ চিপ উৎপাদনকারী সংস্থাগুলোর 65% তাইওয়ানে অবস্থিত। যুদ্ধ কি সত্যি হতে পারে দর্শক বন্ধু? বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করছেন পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং ছোট সংঘর্ষ, নৌটহল, সাইবার আক্রমণ, অবরোধ এই ধরনের পরিস্থিতি বাড়তে পারে। কারণ চীন, জাপান, আমেরিকা 3 দেশই পরমাণু শক্তিধর দেশ। যে কোনো ছোট ভুলই ভয়াবহ বিপদ ডেকে আনবে। এর ভবিষ্যৎ কি হতে পারে সেই নিয়ে বিশ্লেষক মহল জানিয়েছে আগামী সপ্তাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ানের চারপাশে আরও কঠোর মহড়া করতে পারে। জাপান প্রতিরক্ষা মোতায়েন বাড়াবে। মার্কিন নৌবাহিনী আরও জাহাজ পাঠাবে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির আবেদন করবে। তাইওয়ান নিজের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে থাকবে। সর্বশেষে এই সংঘাত যদি যুদ্ধের দিকে এগোয়, তাহলে শুধু পূর্ব এশিয়া নয়, পুরো পৃথিবী বদলে যাবে। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? আপনাদের এই মতামত কমেন্টে জানান। আমি অভিক আপনাদের সাথে উপস্থিত থাকব পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, তথ্যবহুল মনে হয়, তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনার মতে চীন জাপান উত্তেজনা কি সত্যি বড় যুদ্ধের রূপ নেবে? ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বন্দে মাতরম, ভারত মাতার জয়।